প্রধানত আমরা পিক্সেল ল্যাব দিয়ে বেশিরভাগ কাজ করব। এছাড়া যে আছে পিক্সআর্ট দিয়ে আমরা সাধারণত কোনো ডিজাইন করার পর সেটা মকআপ করার জন্য সুন্দর করে সাজানোর জন্য এটা ব্যবহার করব। ক্যানভা আমরা তেমন ব্যবহার করব না, খুব কম কাজে আমাদের ক্যানভা ব্যবহার করতে হবে। আর লগোপিট প্লাস হচ্ছে আমাদের বিভিন্ন ফন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। লগোপিট প্লাসে অনেক ফন্ট রয়েছে, যদিও সেটা তেমন ব্যবহার করতে হবে না, কারণ আমরা পিক্সেল ল্যাবে আমরা বিভিন্ন ধরনের ফন্ট কাস্টমাইজ করে নিতে পারবো। তো এখন আমরা চলুন দেখি পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আজকে আমরা দেখব কিভাবে আমরা টেক্সট কিভাবে ডিজাইন করব অথবা টেক্সট কিভাবে এডিট করব। এখান থেকে আমরা সর্বপ্রথম এখান থেকে আমরা যে কাজটা করব, আমরা টেক্সট অপশনে ক্লিক করব। টেক্সট অপশনটা কোদিকে? টেক্সট অপশনটা হচ্ছে একদম নিচের দিকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টেক্সট অপশন, এ লেখা আছে। এই এতে ক্লিক করলে আমরা পেয়ে যাব টেক্সট অপশন। তো আমরা এতে ক্লিক করলাম। এতে ক্লিক করার পর আমি যখন এডিটে ক্লিক করব যখন, তখন আমি একটা নতুন টেক্সট এডিট করব। ধরুন আমি এখানে লিখলাম গ্রাফিক ডিজাইন উইথ মোবাইল। গ্রাফিক্স ডিজাইন উইথ মোবাইল। হ্যাঁ, এটা এডিট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করব। প্রথমে এখানে যে আমরা কপি লেখা দেখতে পাচ্ছি, কপি যদি আমি ক্লিক করি তাহলে এটা কপি হয়ে গেল। এটা আমি যতবার খুশি ততবার কপি করতে পারবো। এখন টু ফ্রন্ট আর টু ব্যাক, এটা বোঝানোর জন্য আমি প্রথমে উপরে যে আমি কপি করেছি, কপি করা লেখাটা আমি কালার কালো করে দিচ্ছি। কালারটা আমি একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, এখন কিন্তু এটা কালো হয়ে গিয়েছে কপি করা লেখাটা। এখন টু ফ্রন্ট আর টু ব্যাক বোঝানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই যে কালো লেখার নিচে যে সাদা লেখাটা আছে, আমরা লেয়ার অপশনে গিয়ে, এখন লেয়ার কোনটা? লেয়ার হচ্ছে এই যে এই অপশনটাকে বলা হয় লেয়ার অপশন। এই লেয়ারে ক্লিক করে, লেয়ার অপশনে ক্লিক করে আমরা আগের লেখাটা সিলেক্ট করব, অর্থাৎ সাদা লেখাটা সিলেক্ট করব। সাদা লেখাটা সিলেক্ট করে আমরা এখন টু ফ্রন্টে ক্লিক করব। টু ফ্রন্টে ক্লিক করার পর দেখেন কি হচ্ছে, সাদা লেখাটা নিচ থেকে উপরে উঠে আসছে। আবার যদি আমি টু ব্যাকে ক্লিক করি তাহলে সাদা লেখাটা আবার নিচে চলে যাচ্ছে। তো আমি আশা করব আপনারা টু ফ্রন্ট এবং টু ব্যাক কি সেটা বুঝতে পেরেছেন। তো আমি এখন কালো লেখাটাকে ডিলিট করে দিলাম। আর নিউ টেক্সটে যাব আবার। এখন আমরা যাব হচ্ছে পজিশনে। এই পজিশনে আপনি হালকা বা ডানে নিতে পারবেন, হালকা বামে, হালকা উপরে নিচ করতে পারবেন। এটা পিক্সেল কমিয়ে বাড়িয়ে আপনার যতটা প্রয়োজন আপনি উপর নিচে করতে পারবেন। আশেপাশে সাইজ ঠিক মতো রাখতে পারবেন। এখন আমরা রিলেটিভ পজিশন হচ্ছে আপনি একদম বাম থেকে শুরু করবেন, আপনি একদম ডান থেকে শুরু করবেন, একদম উপর থেকে, মাঝামাঝি থেকে, নাকি নিচ থেকে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করব মাঝামাঝি থেকে। মাঝামাঝি করার জন্য আমাদের এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো আমরা এই অপশনটাতে ক্লিক করে এখন দেখেন এটা চারদিক থেকে মাঝখানে রয়েছে। এরপর আমরা যে অপশনটি দেখব এটা হচ্ছে সাইজ। এই সাইজে ক্লিক করে আমরা লেখা যত খুশি তত বড় করতে পারবো, ছোট করতে পারবো। এটা একটা খুবই কাজের বিষয়। এটা আমি স্ক্রিনে টাচ করা ছাড়াই এই সাইজের মেজারমেন্ট বাড়িয়ে কমিয়ে এটা আমরা ছোট বড় করতে পারবো। এরপর দেখা যাচ্ছে প্যাডিং হচ্ছে যখন আমরা অনেক বেশি কিছু লিখব তখন সেটাকে উপর নিচে নেওয়ার জন্য অনেক সময় সমস্যা হতে পারে। সেজন্য সেটা যাতে সমস্যা না হয় এই কারণে আমরা প্যাডিংটা একটু বাড়িয়ে কমিয়ে দিয়ে সেটাকে সুন্দর করে রাখবো, এবং সেটা যেন আমাদের করতে সুবিধা হয় উপরে নিচে ওঠাতে, সেই কারণে আমরা এই প্যাডিংটা ব্যবহার করব। এই যে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন সহজেই উপর নিচে আগে থেকে স্মুথলি ওঠানো নামানো যাচ্ছে। এটা আসলে বড় লেখায় বোঝানো যাবে না। যখন এই টেক্সটটা আমরা আরও ছোট করব
অথবা ছোট কোনো টেক্সট দিয়ে এটা ব্যবহার করব এই প্যাডিংটা, তখন আরও ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, এখন ঠিক আছে। এক মিনিট। হ্যাঁ, এবার ঠিক আছে। এরপর আমরা পরে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কালার। কালার একটা এখানে খুবই ইন্টারেস্টিং বিষয়। এটা আমি এক একটা প্রতিটা অক্ষরকে আলাদা আলাদা কালার দিতে পারবো। প্রতিটা অক্ষরকে আমি এখানে আলাদা আলাদা কালার দিতে পারবো। যেমন আমি যদি চাই এখানে জি এর কালার দিব আমি হচ্ছে সবুজ। এরপর আমি আর এর কালার দিব হচ্ছে ধরেন আমি আর থেকে পি পর্যন্ত, এই পি পর্যন্ত দিলাম আরেকটা কালার, এখানে দিলাম কমলা কালার, হালকা কমলা। এরপর আমি এইচ আই থেকে শুরু করে সি এস পর্যন্ত শেষ পর্যন্ত দিলাম আরেকটা কালার, এটা আমি দিলাম একটু গাঢ় লাল কালার দিলাম এটা। এরপর আমি ডিজাইনের কিছু অংশ দিব হচ্ছে একটা কালার কোনটা দেওয়া যায়। আচ্ছা, এখানে একটা কালার দেখতে পাচ্ছি, এই কালারটা দিয়ে দিই। এরপর উইথের একটা কালার দিব আমরা। উইথের একটা কালার দিলাম, ধরেন এটা দিলাম। আর মোবাইলের নিচে যে মোবাইল লেখা দেখতে পাচ্ছি, মোবাইলের ধরেন BILE এটা দিলাম একটা কালার, আর MO এটা দিলাম একটা কালার। এটা আমরা যে কোনো কালার দিতে পারবো। এটা আরও কালার রয়েছে, যেমন গ্রেডিয়েন্ট কালার আছে। গ্রেডিয়েন্ট কালার আমরা খুব কম ব্যবহার করব, খুব বিশেষ ক্ষেত্রে ছাড়া আমরা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব না। তো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আমরা এরপরে যে কাজটা করব, আশা করি কালার জিনিসটা আপনি বুঝতে পেরেছেন। এখন টেক্সচার এবং অপাসিটি এটা আপনাদেরকে পরে বোঝানো হবে। রোটেটটা আপনারা মোটামুটি সবাই জানেন, এটা আগে উপরে নিচে ঘোরানো যাবে, ডানে বামে ঘোরানো যাবে। তো আমরা এই রোটেটটা খুব কম ব্যবহার করব, খুব বিশেষ ক্ষেত্র ছাড়া রোটেটটা আমরা ব্যবহার করব না। এরপর আমরা মাস্ক অপশনটা এখন আপাতত দেখাবো না, এটা যখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে এডিটিং করব তখন আমরা মাস্ক অপশনটা ব্যবহার করব। এরপর ফন্ট, সবাইকে বলা হয়েছে যে আমরা যদি প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপটা ডাউনলোড করি তাহলে আমরা ফন্টগুলো অ্যাড করতে পারবো না। সেজন্য আমাদের ক্রোম থেকে আমাদের পিক্সেল ল্যাবের 1.9.8 যে ভার্সনটা আছে সেটা ডাউনলোড করে নিতে হবে, তাহলে আমরা এই মাই ফন্টস অ্যাড করতে পারবো, অন্যথায় আমরা পারবো না। সুতরাং আমাদের পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ক্রোম থেকে ডাউনলোড করে নিতে হবে। এখন আমি এখানে আমার একটা অ্যাড করা ফন্ট আমি এখানে দিয়ে দিলাম। এখন কিন্তু আগে থেকে এটা অনেকটাই সুন্দর লাগছে, আমরা দেখতে পাচ্ছি। এটাকে একটু ছোট করে এমন করে দিই। হ্যাঁ, এখন ঠিক আছে। এরপর এরপর আমরা দেখাবো হচ্ছে স্টাইল। স্টাইল হচ্ছে এটা আমি কি একটু বোল্ড করতে চাই, যদি বোল্ড করতে চাই তাহলে একটু দেখেন আগের থেকে একটু মোটা হয়ে গিয়েছে, যদি একটু ইটালিক করতে চাই তাহলে একটু বাঁকা হয়ে গিয়েছে, আর যদি নিচে আন্ডারলাইন করতে চাই তাহলে দেখেন সুন্দর করে আন্ডারলাইন হয়ে গিয়েছে। তো আর যদি আমরা কোনোটাই না দিতে চাই তাহলে আমরা এই টি দেওয়ার পর যে একটা ক্রস চিহ্ন আছে সেটাতে ক্লিক করব। এরপর আমরা যে জিনিসটা দেখব কার্ভ অপশনটি, এটাকে একটু ছোট করে নিতে হবে। আচ্ছা, আমি স্ক্রিনটা সোজা করে নিই।
এক মিনিট। এবার ঠিক আছে। এখন আমি কার্ভ অপশনটা সাধারণত আমরা লগোর ক্ষেত্রে ব্যবহার করব। এটা আমরা এভাবে ঘোরাতে পারবো নিচের দিকে, উপরের দিকে। এটা খুবই কার্যকর একটা জিনিস। তো এখন আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই কার্ভ জিনিসটা দিয়ে আমরা কি করব। সাধারণত ব্যান্ডিংয়ের জন্য ব্যবহার করা হয়। এটা আমরা যতটা খুশি ততটা করতে পারবো। যদি আমরা কোনো লগো এডিট করতে চাই তাহলে আমরা এটা ব্যবহার করে খুব সহজে কোনো লগো বানাতে পারবো। তো এখন বোঝানোর ক্ষেত্রে কার্ভটা আমি বাতিল করে দিলাম। এরপর আমরা দেখব হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা আমরা খুব কম ক্ষেত্রে ব্যবহার করব, খুব বিশেষ ক্ষেত্র ছাড়া আমরা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব না। এখানে যেমন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার পর কিন্তু এখানে সুন্দর করে গ্রাফিক ডিজাইন উইথ মোবাইল, এটা কিন্তু আগে থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো ব্যাকগ্রাউন্ড আমরা কখন ব্যবহার করব এটা পরবর্তীতে যখন আমরা এডিটিং আরও ভালো করে শিখব তখন আমরা নিজেরাই বুঝতে পারব। তো অ্যালাইন যদি আমি বোঝাতে চাই তাহলে আমাকে আরেকটা টেক্সট অ্যাড করতে হবে, সেটা আমি অ্যাড করে নিচ্ছি। এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু সাজানো নেই। যদি আমি লেখাটা সাজাতে চাই তাহলে আমাকে অ্যালাইনে ক্লিক করতে হবে। অ্যালাইনে ক্লিক করার পর যদি আমি একদম বাম থেকে শুরু করতে চাই তাহলে সবগুলো দেখছেন প্রথমটাতে ক্লিক করার সাথে সাথে একদম বাম থেকে শুরু হয়েছে। যদি আমি এগুলোকে সুন্দর করে সাজিয়ে মাঝখান থেকে সব দিকে সমান রাখতে চাই তাহলে মাঝখানটাতে ক্লিক করব। এখন কিন্তু সমানভাবে সাজানো হয়ে গেছে। আর যদি আমরা ডান দিক থেকে ব্যবহার করতে চাই তাহলে আমরা লাস্ট অপশনটাতে ক্লিক করব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা ডান দিক থেকে বাম দিকে বা বাম দিক থেকে এবং মাঝখান থেকে সমানভাবে সাজাতে পারছি। আমরা সাধারণত মাঝখান থেকে এবং ডান দিক থেকে বেশি ব্যবহার করব এবং আমরা যে প্রথমটা আছে ডান দিক থেকে এটা খুব কম ব্যবহার করব। তো এখন আমি মাঝখানেটা দিলাম। আর যেখানে যে নিচে জাস্টিফাই অপশনটা আছে জাস্টিফাই অপশনটা আমরা এখন না পরবর্তীতে বোঝাবো। এরপর স্পেসিং, লাইন স্পেসিং আপাতত বোঝানোর কিছু নেই। এরপর আমি স্ট্রোক দেখাচ্ছি। স্ট্রোকটা এনেবল করার পরে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে একটা সুন্দর একটা কালো রং এসে গিয়েছে। এটা যদি আমি একটু বাড়িয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা আমরা সাধারণত স্ট্রোক যদি দেই তাহলে খুব কম দিব। বেশি দিলে দেখেন, বেশি দিলে কি হয়, বেশি দিলে জিনিসটা বাজে দেখা যাচ্ছে। তাই আমরা খুব কম স্ট্রোক দেওয়ার চেষ্টা করব, খুবই কম বলতে গেলে আমরা 5-6 কাছাকাছি রাখবো। এখন আমি 5-এ রাখলাম। সাধারণত স্ট্রোকটা দিতে হয় ডার্ক কালার। আমরা ডার্ক কালার যদি ব্যবহার করি তাহলে লাইট কালারের ক্ষেত্রে ডার্ক কালার ব্যবহার করব। আর যদি আমাদের টেক্সটটা ব্রাইট কালার হয় তাহলে আমরা ডার্ক কালার ব্যবহার করব। আর যদি টেক্সটটা ডার্ক হয় তাহলে আমরা সাদা কালার অথবা কোনো লাইট কালার ব্যবহার করব। এরপর যে শ্যাডোটা কিন্তু আমাদের 3D ডিজাইনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা যদি ব্লার রেডিয়াস 100% করে দিই তাহলে কিরকম ঘোলাটে হয়ে গিয়েছে। আমরা এমনটা করব না, আমরা ব্লার রেডিয়াস রাখবো হচ্ছে 15 কাছাকাছি। আর নিচের দিকে যে অফসেট এক্স আছে, অফসেট এক্স আমরা ব্যবহার করব না। আমরা ব্যবহার করব মানে অফসেট এক্স বলতে আমি বোঝাচ্ছি আমরা ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে নিব না। আমরা ব্যবহার করব হচ্ছে অফসেট ওয়াই। অফসেট ওয়াই ব্যবহার করে আমরা একটু নিচে নামাবো। একটু নিচে নামিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কেমন সুন্দর দেখা যায়। এই যে হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু সুন্দর দেখা যাচ্ছে। এখানে যদি আমি কালারটা একটু ব্রাইট করে দিতাম তাহলে এটা সুন্দর করে বোঝা যেত। আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিই। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর লাগছে। এটা কিন্তু সুন্দর লাগছে। আর যদি কালারটা একটু চেঞ্জ করে দিতাম তাহলে আরও সুন্দর লাগতো। এখানে একটু কালারটা চেঞ্জ করে দিই, গ্রাফিক্স ডিজাইন, এখানে একটু আমি অন্য কালার দিই। যেমন কি কালার দেওয়া যায়, এখানে একটা কালার, এই কালারটা আমরা দিলাম, একটু ব্রাইট কালার দিলাম। এখন কিন্তু সুন্দর লাগছে। এরপর আমরা
এখন যেটা বুঝলাম হচ্ছে শ্যাডোটা আমি আশা করি বুঝছেন। যদি তাও না বুঝেন আপনি পরবর্তী ক্লাসে প্রশ্ন করবেন, আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। এরপর এমবস এবং পার্সপেক্টিভ এটা আমরা পরে বুঝাবো। যদি পার্সপেক্টিভটা একটু দেখানো যায় এখানে দেখুন, যদি এনেবল করি তাহলে পার্সপেক্টিভটা আমরা সাধারণত লেখাটাকে এরকম একটু ডিজাইন করার জন্য, একটু অন্যরকম 3D টাইপ বানানোর জন্য আমরা এরকম করতে পারি। যেমন দেখেন এটা কিন্তু একটু অন্যরকম হয়ে গিয়েছে, এটা একটু এক সাইড থেকে উপর দিকে উঠে আসছে। এই যে দেখেন লেখাটা কেমন হয়ে গিয়েছে। এই পার্সপেক্টিভটা অনেকে এখন বুঝবে না, তাই আমি চাচ্ছি যে এটা এখন বুঝাবো না, এটা আমরা আরও পরে বুঝাবো। এখন পার্সপেক্টিভটা আমি ডিসেবল করে দিলাম। এই লেখাটা একটু বড় করি। হ্যাঁ, এরপর আমরা আসবো হচ্ছে 3D রোটেটে। 3D রোটেটটা খুবই কাজের। এটা আমরা সুন্দর করে এভাবে একটু পিছনের দিকে বাঁকিয়ে দিলাম। এটা সাধারণত আমরা ব্যবহার করব বিভিন্ন ধরনের শিট, বিভিন্ন ধরনের লগো এগুলো ডিজাইনের ক্ষেত্রে, অথবা বলতে পারেন বিভিন্ন মাহফিলের যে অথবা বিভিন্ন প্রতিষ্ঠানের যে ব্যানার আছে সেগুলো তৈরির ক্ষেত্রে, অথবা কোনো একটা ছবির ওপর কোনো টেক্সট আমরা যখন বসাবো তখন আমরা এটা সুন্দর করে বসাবো, তখন আমাদের এটা খুব কাজে লাগবে। এরপর 3D রোটেট যখন এক্স অ্যাক্সিস আছে তখন আমরা যদি এটা বাড়াই কমাই সেটা উপর থেকে নিচে অথবা নিচ থেকে পেছনের দিকে চলে যাবে, সামনে থেকে পেছনের দিকে। আর যদি ওয়াই অ্যাক্সিস দেই তাহলে আপনি দেখতে পারবেন এটা ডান থেকে বামে সরে যাবে, ডান থেকে বামে অথবা বাম থেকে ডানের দিকে পেছনের দিকে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপর 3D টেক্সচার যখন আমরা এনেবল করব তখন এটা কিন্তু আপনারা দেখছেন পেছনের দিকে একটা 3D অ্যানিমেশন তৈরি হয়েছে। এটা ডেপথটা আমি একটু কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেছনের দিকে একটু একটা অন্যরকমের, হ্যাঁ এখন বোঝা যাচ্ছে, একটু অন্যরকমের ডিজাইন তৈরি করেছে এটা। আর যদি এটা ডার্ক এন্ড একটু বাড়িয়ে দিই, এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগের থেকে একটু সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্স রোটেশন, ওয়াই রোটেশন, এটা ওই একটু আগে যেটা 3D রোটেশন বুঝালাম ওটাই এইটার সেম। আপাতত আমরা 3Dটা ব্যবহার করব না। এরপর আমরা 3D শ্যাডো এখন ব্যবহার করার দরকার নেই। এখন আমরা বোঝাবো রিফ্লেকশন জিনিসটা কি। রিফ্লেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন, রিফ্লেকশনটা যখন আমরা ব্যবহার করব তখন নিচের দিকে একটা ওয়াটারমার্ক বা পানির একটা রূপ তৈরি হবে। পানিতে যখন কোনো কিছু ধরা হয় যেমন একটা প্রতিবিম্ব তৈরি হয় তেমনই কিছু একটা। এখন রিফ্লেকশনটা যদি আমরা অফসেটটা একটু বাড়িয়ে দিই তাহলে এটা নিচের দিকে চলে আসবে, আমরা বেশি এটা কমাবো না। হ্যাঁ, আমরা এটা 35-এর কাছাকাছি রাখবো, তাহলে এটা একটু ভালো সুন্দর দেখা যাবে। একটু নিচে নামিয়ে দিলাম। এখন কিন্তু লেখাটা অনেক সুন্দর লাগছে, যদিও আমাদের কালার কম্বিনেশনটা এতটা ভালো হয়নি। যখন আমরা আরও ভালো কালার কম্বিনেশন করব তখন লেখাটা কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। এখন যদি আমরা পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখতে পাচ্ছেন, একটা দেখিয়ে দিচ্ছি। এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটাতে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। সরি, এটা না তো, নিচে এই যে এটা লেয়ারের মতো একটা অপশান আছে, এটাতে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা ক্লিক করব হচ্ছে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করে আমরা কালার দিব হচ্ছে সাদা। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে আগে থেকে। এখানে পেছনে শ্যাডোটা একটু অন্যরকম হয়ে গেছে। আমরা যদি শ্যাডোটা একটু কমিয়ে দিলেই হবে। হ্যাঁ, শ্যাডোটা এখন আমি কমিয়ে দিলাম, এখন কিন্তু সুন্দর লাগছে। রিফ্লেকশনটা আমি একটু কমিয়ে দিব এখন কিন্তু লেখাটা সুন্দর লাগছে আগে থেকে। এরপর আমরা রিফ্লেকশন অর্থাৎ টেক্সটের সব কিছু বুঝে গেলাম। এরপর আমরা এখন শেপ সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ টেক্সট অপশানের সাথেই যে একটা শেপ দেখতে পাচ্ছি আমরা,
এই যে এটাতে ক্লিক করে আমরা শেপের কাজ করব। সাধারণত আমরা যে ধরনের ডিজাইন করব সব কিছুই শেপের উপর নির্ভরশীল। শেপ ছাড়া আমরা কোনো ডিজাইন করতে পারবো না। বেশিরভাগ ডিজাইনই আমরা শেপের মাধ্যমে কাট করে বানিয়ে নিব। এখন আমি এই শেপটা ব্লার রেডিয়াস দিয়ে দিলাম সম্পূর্ণ। সুতরাং এটা একটা রেডিয়াস সম্পূর্ণ দিয়ে দিলে এটা একটা বৃত্ত হয়ে গেল। এখন একটা কালার দিলাম আমি, ধরেন কালারটা কি দেওয়া যায়, আমি একটা ব্রাইট কালার দেবো এখানে, এই কালারটা দিলাম। এই কালারটা দিয়ে এটাকে আমি লেখাটাকে একটু ঢেকে দিলাম। এখন আমরা ওই যে শিখেছিলাম টু ব্যাক টু ফ্রন্ট, এখন আমি যদি টু ব্যাকে দেই, টু ব্যাকে দেওয়ার ফলে আপনারা দেখতে পারবেন লেখাটা কিন্তু সামনে এসেছে আর এই যে শেপটা কিন্তু পেছনে চলে গিয়েছে। এবার এই শেপ আমাদের আরো অনেক ধরনের রয়েছে, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের শেপ রয়েছে। এবার শেপটাকে আমরা বিভিন্ন ধরনের কালার দিতে পারি। পেছনের যে শেপটা, এখানে টু ফ্রন্ট টু ব্যাক আগে শেখানো হয়েছে, কপি, পজিশন, রিলেটিভ সাইজ এটা আমরা পরে দেখাবো। যখন আমরা কোনো ছবি অ্যাড করব তখন আমাদের রিলেটিভ সাইজটা লাগবে। এরপর কালার তো আমরা দেখালামই কালার। এরপর টেক্সচার অপাসিটি এখন দেখানো হবে না। তারপর স্ট্রোক দেখিয়েছি, ইরেজারটা আপাতত পরে দেখানো হবে। মাস্ক, ইরেজ, কালার পরে দেখানো হবে যখন আমরা কোনো ছবি অ্যাড করব তখন। রোটেট, 3D রোটেট দেখানো হয়েছে, 3D শেপ এটাও পরে দেখানো হবে। পার্সপেক্টিভ এটা একটু আগে দেখালাম। শ্যাডো, ইনার শ্যাডো, অ্যাম্বস এগুলা আমরা যখন আরও কোনো ছবি এডিট করব, কোনো ছবি অ্যাড করব তখন আমরা এটা দেখাবো। তো আজকে প্রথম ক্লাস, আজকে আর বেশি কিছু দেখাবো না। আজকে আশা করছি যে এতটুকুর মাঝেই শেষ করে দেওয়ার জন্য। যদি এখানে কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা আগামী ক্লাসে যেটা বুঝেন নাই সেটা প্রশ্ন করতে পারেন। তো এতটুকু ছিল।